আমার প্রিয় ভাইরা, এই কোরবানি করা আপনার আমার জন্য হলো ওয়াজিব। কোরবানি করা কি ওয়াজিব? এর দলিল হলো এই যে আপনার আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা কাউসারের মধ্যে বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, তারপরে কি বলছেন? ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। নিশ্চয়ই আপনাকে আমি হাউজে কাউসার, সমূহ কল্যাণ সমৃদ্ধ এই কাউসার আপনাকে আমি দান করেছি, অতএব আপনি নামাজ আদায় করুন, ওয়ানহার এবং কোরবানি পেশ করুন। এখানে নামাজ পড়ুন মানে ঈদুল আজহার নামাজ পড়ুন, আর ওয়ানহার মানে কোরবানি পেশ করুন। সরাসরি নির্দেশসূচক ক্রিয়া, অর্থাৎ আল্লাহ পাক রসুলকে অর্ডার করছেন। এই জন্য কোরবানি হলো কি ওয়াজিব, এক নম্বর দলিল। দুই নম্বর হলো যদি কেউ সমর্থ আছে কিন্তু কোরবানি করলো না, আল্লাহ নবী কঠিন ধমক দিয়েছেন। রসুল বলছেন মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াহদুর মুসাল্লানা ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সমর্থ আছে, কোরবানি করার মতো টাকা পয়সা এবং যোগ্যতা তার আছে, কিন্তু সে কোরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে নিকটবর্তীও না হয়, ঈদগাহে না আসে। তাহলে যেই কাজটি না করলে ঈদগাহে না আসার হুমকি দিয়েছেন, নিশ্চয়ই সেই জিনিসটি এত জরুরি শরিয়াতে যে সেটা পালন করতেই হবে। এটা হলো কোরবানি ওয়াজিব হওয়ার দ্বিতীয় দলিল। তৃতীয় দলিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতুন। হে মানব সকল, প্রত্যেক পরিবারের দায়িত্ব হলো প্রতি বছর কোরবানি করা। যাদের সমর্থ আছে এরকম প্রতিটি পরিবারের প্রতিটি বছরে কী করা উচিত? কোরবানি করা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা হলো তৃতীয় দলিল। চতুর্থ দলিল হলো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে, নবুয়তি লাভের পরে মক্কায় ছিলেন 13 বছর। মক্কায় কয় বছর? 13 বছর। আর মদিনা মুনাওয়ারায় 10 বছর। মদিনা মুনাওয়ারায় কয় বছর? 10 বছর। তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ওমর ইবনুল খাত্তাবের ছেলে, যে আল্লাহর নবী মদিনা মুনাওয়ারায় 10 বছর ছিলেন। ইউদাহি কুল্লা সানাতিন, প্রতি বছর আল্লাহর নবী কোরবানি করেছেন। প্রতি বছর আল্লাহর নবী কী করেছেন? কোরবানি পেশ করেছেন। এর দ্বারা প্রমাণ হলো যে কোরবানি করা আমাদের সবার জন্য, যাদের সমর্থ আছে সবার জন্য ওয়াজিব। আসুন কোরবানির ফজিলত নিয়ে এখন আমরা কথা শুনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মা আমিলা আদামিয়্যুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন ইহরাকিদ দাম। কোরবানির দিন কোনো আদম সন্তান রক্ত প্রবাহিত করার চেয়ে শ্রেষ্ঠ কোনো আল্লাহর কাছে প্রিয় কোনো আমল করেনি। অর্থাৎ আল্লাহ পাকের কাছে কোরবানির দিন সবচেয়ে প্রিয় আমল হলো পশুকে কী করা? কোরবানি করা। ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আদলাফিহা। কিয়ামতের দিন এই কোরবানির পশু তার শিং, তার পশম, তার খুর নিয়ে উপস্থিত হবে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। জমিনে রক্তের ফোঁটা পড়ার আগেই এটা আল্লাহ পাকের কাছে এই রক্ত পৌঁছে যায়। অতএব ফতিবু বিহা নাফসান, তোমরা খুশি মনে পরিচ্ছন্ন দিল নিয়ে তোমরা কোরবানি পেশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, এই কোরবানির ব্যাপারটি কি হে আল্লাহ রাসূল বলুন তো? আল্লাহর নবী বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রীতি, তার সুন্নত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল কোরবানি করলে আমাদের কি লাভ হবে? আমরা পশুকে কোরবানি করলে আমরা কি পাবো, কি সওয়াব পাবো? আল্লাহর নবী বললেন বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, তুমি যেই পশুকে কোরবানি করবে তার শরীরের প্রতিটি পশমের বিনিময়ে একটা করে নেকি তোমার আমলনামায় লেখা হবে। সাহাবে একরাম প্রশ্ন করলেন ফাসসুফ ইয়া রাসূলুল্লাহ, ভেড়া এবং দুম্বা এর শরীরে
পশমগুলো তো বড় হয়, যে পশমের গায়ে আবার হাজার হাজার শত শত পশম থাকে, সেই এত বড় পশমের বিনিময় কি একটা, না প্রতিটি লোমকূপের বিনিময় একটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শাআতিম মিনাস সুফি হাসানাতান, ওই বড় পশমের গায়ে যতগুলো লোমকূপ থাকবে এর প্রত্যেকটি বিনিময় একটা নেকি আল্লাহ পাক তোমাদেরকে দান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে আরও ইরশাদ করেছেন, মান দাহা তাইয়িবাতান নাফসাহু মুহতাসিবান লিউদহিয়াতিহি, যে ব্যক্তি পরিচ্ছন্ন মন নিয়ে, পবিত্র মন নিয়ে সওয়াবের আশায় কোরবানি পেশ করবে, কানাত লাহু হিজাবাম মিনান নার, এই কোরবানির পশু তার জন্য জাহান্নামে যাওয়ার পথে একটা প্রতিবন্ধক হয়ে যাবে। এই পশুর বদৌলতে, পশুকে কোরবানি করার কারণে সে জাহান্নামের আগুনে জ্বলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হিয়া আইয়ুহান নাস, হে মানব সকল, দহু, তোমরা কোরবানি পেশ করো, ওয়াহতাসিবু বিদিমাইহা, তার রক্ত ফোঁটা যে পড়ছে এই জন্য তোমরা সওয়াবের আশা করো, কারণ রক্ত যদিও জমিনে পড়ছে কিন্তু আল্লাহ পাকের বিশেষ নিকটে এই রক্ত পৌঁছে যায়, অতএব তোমরা এটাকে সওয়াবের কারণ মনে করো। আমার প্রিয় ভাইরা, নিজের কোরবানির জন্য নিজের হাতে কোরবানি করাটাই হলো বেশি উত্তম। যদি নিজে কোরবানি করতে না পারে, কমস কম পশুকে যখন কোরবানি করা হয়, যিনি কোরবানি দিচ্ছেন, যার পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে, তার সেখানে উপস্থিত থাকা প্রয়োজন, মুস্তাহাব, উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাতুজ জাহরা, এই পৃথিবীতে আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে ছিলেন? ফাতেমা। ফাতেমাকে বলেন, ইয়া ফাতেমা কুমি ফাশহাদি উদহিয়াতিকি, ফাতেমা তুমি ওঠো, তোমার কোরবানি পেশ করছে সেটা গিয়ে তুমি দেখো। ফাইন্না লাকা বিআউয়ালি কাতরাতিন মিন দামিহা আইয়াগফিরা লাকা মা সালাফা মিন দুনুবিকি, কারণ তোমার এই পশুর প্রথম রক্ত ফোঁটা জমিনে পড়ার আগে তোমার বিগত দিনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। হযরত ফাতেমা জাহরা জিজ্ঞাসা করলেন, আলানা খাসাতান আহলাল বাইত আও লানা ওয়ালিল মুসলিমিন, এই প্রথম ফোঁটা রক্ত পড়ার সাথে সাথেই বিগত গুনাহ মাফ হয়ে যায়, এটাকে কেবল আমরা নবী পরিবারের সদস্য আমাদের জন্য খাস, নাকি আমাদের জন্য যেভাবে এই বিধান সমস্ত মানুষের, মুসলমানের জন্য সেই বিধান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাল্লানা ওয়ালিল মুসলিমিন, যে আমাদের জন্য যেভাবে এই ফজিলাত, গোটা মুসলিম উম্মার জন্য সেই ফজিলাত, যে তাদের রক্ত ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আমার প্রিয় ভাইরা, এই কোরবানি কার উপরে ওয়াজিব? আসুন এখন আমরা মাসালায় ফিরে যাচ্ছি। প্রাপ্তবয়স্ক অর্থাৎ নাবালেগের উপরে ওয়াজিব নয়। কার উপরে ওয়াজিব? প্রাপ্তবয়স্ক, বড় বালেগ, যে প্রাপ্তবয়স্ক বুদ্ধি সম্পন্ন, তার মানে হলো কোনো পাগলের উপরে ওয়াজিব নাই। প্রাপ্তবয়স্ক এবং বুদ্ধি মস্তিষ্ক সম্পন্ন যে নরনারীর কাছে 10ই জিলহজ সুবহে সাদেক থেকে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত অত্যাবশ্যকীয় জিনিস ছাড়া যে ব্যক্তির কাছে 7.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা তার মূল্য থাকবে, সেই ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব। তো কোরবানি ওয়াজিব হওয়ার জন্য সুবহে সাদেক 10 তারিখের যেমন জরুরি, কিন্তু কোরবানি শুরু হয় ঈদের নামাজের পর থেকে। এই জন্য ঈদের আগে কোরবানি করলে কিন্তু আপনার কোরবানি হবে না। এই জন্য কোরবানি করতে হবে কিসের পরে? ঈদুল আজহার নামাজের পরে কোরবানি করতে হবে। তবে জাকাত এবং কোরবানির নিসাবের মধ্যে পার্থক্য হলো, জাকাতের জন্য এই সম্পত্তি 1 বছরকালীন থাকতে হয়, 1 বছর কাল থাকতে হয়, কিন্তু কোরবানির ক্ষেত্রে শুধুমাত্র এই 10ই জিলহজ সুবহে সাদেক থেকে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সম্পত্তি থাকলেই আপনার কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এবং অতিরিক্ত শৌখিন দ্রব্য এর আপনার হিসাবের মধ্যে আসবে, যেটা জাকাতের মধ্যে আসে না। 1 নম্বর। 2 নম্বর হলো, নাবালেগ, পাগল এবং মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব নয়। নাবালেগ
অনেক টাকা পয়সার মালিক নাবালেগ বাচ্চা, তার উপরে ওয়াজিব না? টাকা পয়সার মালিক কিন্তু সে পাগল, তার উপরে কোরবানি ওয়াজিব নয়। টাকা পয়সার মালিক বাড়িতে কিন্তু সে এখন মুসাফির অবস্থা আছে, তার উপরেও কোরবানি ওয়াজিব নয়। নাবালেগ ছেলে মেয়ের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব নয়, বরং মুস্তাহাব। নাবালেগ ছেলে মেয়ে মালদার হলেও তাদের মাল থেকে কোরবানি করা যাবে না। বাবা যদি নফল কোরবানি করতে চান নিজের সম্পদ থেকে দিয়ে দেবেন। কারো পক্ষ থেকে তার অনুমতি ছাড়া ওয়াজিব কোরবানি আপনার দুরুস্ত হবে না। আপনি একজনের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, তাকে টেলিফোনেও জানালেন না, কোনোভাবেই বললেন না, সে কোরবানি দিচ্ছে না, আপনি তার পক্ষ থেকে কোরবানি আদায় করে দিলেন। তাকে না জানিয়ে দিলে কোরবানি করা এভাবে দুরুস্ত হবে না, বরং শরিক করলে, না জানিয়ে ওয়াজিব কোরবানি শরিক করলে বাকি সমস্ত শরিকদের কোরবানিও নষ্ট হয়ে যাবে। কারণ পশু হলো একটা, পশু কয়টা? একটা। এই জন্য একজনের সমস্যা হলে সবার সমস্যা হয়ে যাবে।